কথায় বলে সন্তানের মুখের হাসির জন্য বাবা মা করতে পারে না এমন কোনো কাজ নেই। নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব 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 ভালো আছি। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার ছেলেকে দেখছেন যে এত হাসি খুশি, তার পিছনে একটা কারণ আছে। কারণ আর কিছু না, তার একটি নতুন জুতো এসছে। প্রায় 1-1.5 বছর ধরে এই জুতোটার জন্য তার বায়না ছিল যে সে এটা নেবে, এবং মজার কথা হলো সে এটা নেওয়ার জন্য কিন্তু সে বাবা মার কাছ থেকে একটি পয়সাও নেয়নি। এই পুজোতে বা জন্মদিনে যেখানে যত টাকা পয়সা পায়, আত্মীয় স্বজনরা দেয়, আমরা দিই, সেগুলোও জমিয়ে রেখে দেয় এবং সেই টাকা দিয়ে তারপরে ওর পছন্দের একটা জুতো ও এবারে অর্ডার দিয়েছে। আসলে আমাদের মধ্যবিত্তদের তুলনায় জুতোর দামটা আমাদের কাছে একটু বেশি ছিল, সেই জন্য ওকে অনেকটা দিন অপেক্ষা করতে হলো। এবং যেহেতু ওর নিজের পয়সা জমিয়েও এটা কিনেছে, সেই জন্য আর একটু দেরি হলো। তা সে যাক গিয়ে, আমি এইগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কারণ ছোটদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে এইভাবেই ভবিষ্যতের জন্য সেভিংস করাটা ওরা শিখে নেয়। এই যে একটা ভালো জিনিস পাওয়ার জন্য ও যে এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করলো, এটাই কিন্তু আমার মনে হয় ওর ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ভবিষ্যতে এরকম অনেক পরিস্থিতি আসবে যখন কিনা ওকে অনেক ধৈর্যশীল হতে হবে। তা সেই জন্য আমি এইগুলোকে ওকে সবসময় এনকারেজ করি, সবসময় অ্যাপ্রিসিয়েট করি। ওর বাবা হয়তো অনেক সময় বলে এত দামি জুতো কেনার কী আছে। আমি বলি ঠিক আছে, এ তো নয় যে ও পয়সার অপচয় করেছে, এটা ওর জমানো পয়সা, ওকে সবাই ভালোবেসে এই টাকাটা উপহার দিয়েছিল, ও সেটা দিয়ে একটা নিজের শখের জিনিস কিনেছে। আমি বরঞ্চ এতে খুশিই হয়েছি। যাই হোক, সেদিন আমরা প্ল্যান করেছিলাম যে আমরা অক্ষরধাম মন্দির দেখতে যাব। আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন যে অক্ষরধাম মন্দির আমাদের একদম বাড়ির কাছে, মাত্র 3 কিলোমিটার দূরে অক্ষরধাম মন্দির আমাদের বাড়ি থেকে। আগে আমরা গেছি, কিন্তু এবার যাওয়াটা এই কারণে যে আমি সেদিন বললাম না যে আমার দিদির ছেলে কলকাতা থেকে এসছে, তা ওর এখনও অক্ষরধাম টেম্পলটা দেখা হয়নি। তাই আমি বললাম যে চল তোদের নিয়ে যাই, অক্ষরধাম টেম্পলটা দেখে আসি। কারণ সত্যিই অক্ষরধাম টেম্পল এত সুন্দর ভেতর থেকে যে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। আর মজার ব্যাপার হলো যে অক্ষরধাম টেম্পলের ভেতরে গেলেই শুধু এই সৌন্দর্যটা বোঝা যাবে, এই কারণে যে ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য বিভিন্ন রিলসে বা কোনো রকম ভিডিওতে কিন্তু অক্ষরধাম টেম্পলের কোনো ভিডিও বা রিলস কিন্তু আমরা দেখতে পাই না। না হলে এতদিনে ছড়িয়ে যেত, রিলস শিকারীরা এতদিনে নিশ্চয়ই গিয়ে অক্ষরধাম টেম্পলের ভালো ভালো রিলস বানাতো। কিন্তু ভেতরের এত সুন্দর অপূর্ব কারুকার্য, সেগুলো শুধুমাত্র ভেতরে ঢুকলে তবেই সেটা দেখা যায়, তবেই সেটা অভিজ্ঞতা করা যায়। এটা হচ্ছে অক্ষরধাম টেম্পলের বাইরেটা। আমি এইখানে ভালো করে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ ভেতরে গিয়ে তো আর ক্যামেরা অ্যালাউ করবে না। ওখানে বিভিন্ন জিনিস অ্যালাউ করে না, যেমন তোমার নেশার দ্রব্য, ইলেকট্রনিক্স জিনিস, স্মার্ট ওয়াচ, এগুলো ওখানে অ্যালাউ করে না। অ্যালাউ করে হচ্ছে যে বাচ্চাদের দুধের বোতল, জলের বোতল, আর মেয়েদের ছোট হ্যান্ডব্যাগ। বড় হ্যান্ডব্যাগ আবার চলে না, কারণ আমাদের সামনেই একজনদের দেখলাম যে বড় হ্যান্ডব্যাগ ছিল, সেগুলো তারা ফেরত পাঠিয়ে দিল। এবং পা ঢাকা পোশাক, ছেলে এবং মেয়ে বোধদের জন্যই, উভয়দের জন্যই পা ঢাকা পোশাক, যাতে পা যেন না দেখা যায়। মানে জিন্স পরো ঠিক আছে, কিন্তু হাফ প্যান্ট বা ছোটো স্কার্ট পরে গেলে সেখানে অ্যালাউ করে না, পা ঢেকে নিতে হয় তখন। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের এই ঢোকার এই জায়গাটা সেদিনকে ফাঁকাই ছিল। আর দিল্লিতে যেহেতু এখন তো গরমের সিজন চলছে, গরমের দিনে অতটা ভিড় থাকেও না। আর একটা ভালো জিনিস হলো যে এখানে কোনো কিন্তু এন্ট্রি ফ্রি নেই। তবে হ্যাঁ, ভেতরে একটা ওয়াটার শো হয় আর একটা এক্সিবিশন হয়।
দুটোরই আলাদা আলাদা টিকিট পাওয়া যায়। তবে হ্যাঁ, সেগুলো মানে আপনার যদি ইচ্ছা হয় তবেই আপনারা নিতে পারেন, না হলে নয়। মানে আপনারা যদি শুধু মন্দিরটা দেখতে চান বা পুজো দিতে চান, সেটা আপনারা কোনো টিকিট ছাড়াই সেটা আপনারা ভেতরটা ঘুরে দেখে আসতে পারেন। এটা আমাদের দর্শন হয়ে গেছিলো ভেতরে, আমরা বেরিয়ে এসেছিলাম। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা বাইরে এসে একটু ফটোশ্যুট করছিলাম। তো এইভাবে আমাদের সারা দিনটা কেটে গেল। খুব মজা করলাম তিনজনে মিলে। আর একটা জিনিস চমৎকার হয়েছিল, দিল্লির গরমে যে বেরোতে ভয় পাচ্ছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আকাশে মেঘ। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, কেমন? টাটা।